আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে চর থেকে ব্যাট জাল দিয়ে কিভাবে মাছ ধরে সেরকমই একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং দেখতে থাকুন কত মাছ পেলাম ব্যাট জালের আজকের ভিডিওতে। যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও চাইলে আপনারা কমেন্ট করে বলবেন, এরকম আরো রেগুলার ভিডিও দিব। ক্যামেরার সামনে যেটা দেখতেছেন সাপের মতো, এটা সাপ না, এটা কুচ্চা। আর এটা হলো বোয়াল মাছ। আর যেটা লড়তেছে এটা হলো গুনগা মাছ। এক ছোট ভাই ট্রলার স্টার্ট দিতেছে চরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে। দেখুন খালের এই পাশটায় অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো, গাছগুলো একদম সবুজ, অনেক সুন্দর লাগে গাছগুলো। আমরা ছোট একটি খাল পাড়িয়ে চলে যাচ্ছি জালের দিকে। আমার সাথে আছে ভাইপো নাজমুল। বাবা আমরা যাইতেছি জালের কাছে, দেখবো জালে কিরকম মাছ পড়ছে। এখনো পানি হারে নাই, হারতে আরো সময় লাগবে। এই যে সামনে নদীটা দেখতেছেন এটা হলো তেঁতুলিয়া নদী, সেই বিখ্যাত তেঁতুলিয়া নদী। আর এখানে আসছি আজকে আমরা মাছ ধরা দেখতে। জালের কাছে এসে দেখি এখনো ভাটায় পানি কমে নাই, এজন্য পানি কমার অপেক্ষা আছি। পানি কমার পরে সবাই মাছ ধরতে পারবে। দেখুন সকালের সৌন্দর্যটা কত অপরূপ। আমরা এই দিকটাতে মাছ ধরতে যাইতেছি, এদিক থেকে শুরু করবো। এই যে মাছটা দেখতেছেন আমি পাও দিয়ে নাড়াইতেছি, এই মাছটা হলো তরজিব্রা মাছ আমাদের অঞ্চলে বলে। আপনাদের অঞ্চলে কি নাম বলে এটাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এক জায়গায় কিছু পানি কমছে, ওই জায়গা থেকে ধরা শুরু করছে। এই জায়গায় মাছ একটু কম, উপরে তো উপরের দিকে একটু কম মাছ, যে জায়গায় একটু নিচা ঠালা পানি ওই জায়গাতে মাছ অনেক বেশি, ওইটা আরো সামনের দিকে। বল মাছটা মনে হয় ঘুমাই গেছে, এখনো সজাগ খানে, এই তো লড়াচড়া করতেছে না। কিছুটা মাছ ধরার পরেই দেখি পাতিলের ভিতরে বড় বড় হলা চিংড়ি মাছ দেখা যাইতেছে। সামনে তো আরো অনেক আছে। দেখুন পানির ভিতরে অনেক অনেক চিংড়ি মাছ, যা দেখার পর আমি তো অবাক। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর পানির সাথে সাথে নিচের দিকে নামতেছে, মানে যে জায়গায় কোট দেওয়া থাকে ওই জায়গায় দিয়ে জমাইতেছে মাছগুলো এরকম ভাবে। দেখুন আবারও একটা হলা চিংড়ি মাছ পেলো, কিন্তু এই জায়গা দিয়ে মাছ এই ঠালার ভিতরে অনেকগুলো মাছ আছে। এর আগে যারা পায়ে হাঁটছিল এই চরে, এই পায়ের ঠালায় অনেক মাছ দেখা যায়। এগুলো হলো আইর মাছ। দেখুন এই সামনে আরো একটা আইর মাছ আছে, এগুলো এই কোডের ভিতরে যাইতেছে আইর মাছ। সামনে এই কোডের ভিতরে অনেক অনেক মাছ। কোডটাও আপনাদেরকে দেখাবো। সামনে যে ছোট একটি মাছ দেখতেছেন এটা হলো যে পটকা মাছ। আমাদের অঞ্চলে খায় না, কোন অঞ্চলে কি নাম বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে জায়গায় সব মাছগুলো আইসা জমাইছে, মানে এক জায়গায় হইছে, ওই জায়গাতে একটু ঠালা, ওই জায়গাতে একটু পানি একটু বেশি, এজন্য ওই পাশে দিয়ে একজনের পানি হিসা ফেলাইতেছে। পানি কমাইলে মাছগুলো আরো ভালোভাবে ধরা যাবে। এই কোটের ভিতরে আরো একটি মাছ পড়ছে অনেক বড়, সেটা হলো বোয়াল মাছ। আর এই দিনকালের দিনে মানে বোয়াল মাছটা একটু বেশি পড়ে, কেননা ছোট ছোট মাছ থাকে নদীতে বেশি, পুঁটি মাছ চিংড়ি মাছ এইসব মাছ খাইতে আসে বোয়াল মাছে, এই জন্য বোয়াল মাছও আঁকা পড়ে এই ব্যাট জালে। আজকে যে ব্যাট জালে এত মাছ পড়বে তা আমি কখনো ভাবিনি। এই মাছ দেখে আমার অনেক ভালো লাগলো। আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। সচরাচর ব্যাট জালে এত মাছ দেখা যায় না। আলহামদুলিল্লাহ আজকে ভাগ্যটা ভালো, অনেক মাছ দেখাইতে পারতেছি আপনাদেরকে। আর যারা জাল ব্যাট দিচ্ছে তাদেরও ভাগ্য ভালো, আল্লাহর রহমতে তারাও অনেক মাছ পাইছে। আবার ব্যাগের মাছ তো নিস না, আবার মাছ নেবে নাকি ভাবুন।
ফোনটা একটু নিচে নামিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মাছের যা ছিটাছিটি একদম ক্যামেরার দিকে খালি বারবার কাদা আসে। এই যে জাল থেকে মাছগুলো ছুটেছে, এগুলো হচ্ছে গুনগা মাছ। আপনাদের অঞ্চলে কি মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ এই পাশের মাছ ধরা হয়ে গেল। এখন আরেক পাশে আরেকটি জাল আছে, সেখানেও আল্লাহর রহমতে অনেক মাছ আছে। সেটা আপনাদেরকে পার্ট 2 তে দেখাবো। এটা হলো পার্ট 1। যদি পার্ট 1 ভালো লাগে অবশ্যই পার্ট 2 এর জন্য কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এই পাশে যে মাছগুলো পাইছে সেগুলো ধুইয়া নৌকার ভিতরে রাইখা দিবে।